দিয়ে শব্দ হয় খব্বারিন। খব্বারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভবঘুরে, উদ্দেশ্যহীন। আর একটা খারাপ শব্দ আছে লম্পট। আপনি যদি সূরা ফাতিহা পড়তে পারেন আর জীবনে মিলাতে পারেন, কোনোদিন আপনার চরিত্রে লম্পটের যে ভাব এটা আসবে না। আল্লাহ দূর করে দেবে এটা। আজ লম্পটের ভাব বাংলাদেশে অনেকের চরিত্রে নেই, নাম ধরা লাগবে। 4 নম্বরে আপনি দেখবেন এর ভেতরে সিন নেই। কি সিন? না, সিন দিয়ে সাকাওয়াত মানে সৌভাগ্যশালী, আর সিন দিয়ে সাকাওয়াতুন মানে দুর্ভাগা। কোরআনে কারিমের এই সূরা ফাতিহা কেউ যদি পড়ে 7টা আয়াত জীবনে মিলাতে পারে, আল্লাহ তার ভাগ্য কোনোদিন ভাগ্য হত করবে না, তার ভাগ্য সুপ্রসন্ন হবে। তো এখানে সিন আছে। আল্লাহ বলেন কোরআনে কারিম আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি ভাগ্যহত হবেন, দুর্ভাগা হয়ে যাবেন না। কোরআন দিয়েছি আপনাকে সৌভাগ্যশালী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর যে অক্ষর নেই সেটা হচ্ছে জ। কি বললাম? জ দিয়ে কোরআনে আছে জুলমাতুন মানে জুলমুন। এটা দিয়ে বাংলা অর্থ হয় অন্ধকার। সূরা ফাতিহা জীবনে থাকলে অন্ধকার যত আছে, বিভিন্ন অন্ধকার হতে পারে, এই অন্ধকারগুলো আমার আল্লাহ দূর করে দেবে। 6 নম্বরে অক্ষর পাবেন না ঝা। কি বললাম? ঝা দিয়ে কোরআনে আমি শব্দ পেয়েছি জাক্কুম। এটা জাহান্নামী মানুষদের খাবার। তার মানে সূরা ফাতিহা পড়লে জাক্কুম নামক খাবার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামে আপনার যাওয়া লাগবে না। সর্বশেষ যে অক্ষরটা নেই সেটার নাম হচ্ছে ফা। ফা দিয়ে হয় ফিরাকুন, বাংলা অর্থ বিচ্ছেদ, বিচ্ছিন্ন। সূরা ফাতিহার আমল যদি সত্যি জীবনে তার প্র্যাকটিক্যাল লাইফে কেউ করতে পারে, আল্লাহ তাকে তার সন্তানাদি সম্পদাদি তার দেশ থেকে জনগণ থেকে কখনো তাকে আলাদা করে রাখবে না। আমাদের যিনি পালিয়েছে অবশ্যই তিনি ফাতিহার আমল করেননি, এজন্য আল্লাহ সব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ছেলে মেয়ে থেকে, দলীয় লোকজন থেকে, বাকিগুলো নাই বললাম। এক কথা বলে না কেন? সূরা ফাতিহার ভেতরে 7টা হরফ আল্লাহ এই কারণে দেননি। আমরা বাকি যে হরফগুলো আছে এই হরফ দিয়ে সূরা ফাতিহা সাজানো। আল্লাহ পাক বলেন আমি হেদায়েতের মশাল দিয়ে পাঠালাম জীবিত মানুষদেরকে। অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এত কঠিন হয়ে গিয়েছিল এই দেশে। এখন যদিও পরিবেশ ফিরে এসেছে, আমরা যেন এটা কাজে লাগাতে পারি। বাজ্জিনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল প্রমাণ এখানে আছে। আল ফুরকান 3 নম্বর যে শিক্ষা, এটা হচ্ছে ফুরকান। কোরআনের 55টা নাম, তার ভেতরে এই নামটা অন্যতম। কোরআনের নাম কি? ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবা'তা হাওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। সূরা রদ 13 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 37 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি আরবি ভাষায়, এটা হুকমান। এর বাংলা অর্থ হচ্ছে সংবিধান। বাংলা অর্থ কি? যেহেতু সংস্কার চলছে এখন, এই জন্য আমি আয়াতটা নিয়ে আসলাম। বাংলাদেশে আজ ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় এসেছে, এটা 9টা পয়েন্টের উপরে আপনারা জানেন তাদের দফা ছিল কয়টা? এর ভেতরে 7 নাম্বার দফা ছিল, তারা সব জায়গায় সংস্কার চেয়েছিল। আপনি ওদের দফাগুলো পড়েন। 7 নাম্বারে কি? সংস্কার চেয়েছিল। এমনকি সংবিধানও সংস্কার চায়। ডক্টর কামালের লিখা এই সংবিধান আজ 54 বছর চলছে। এটা শান্তি দেওয়া দূরের কথা, দিন যত যাচ্ছে অশান্তি বাড়তেছে। বাংলাদেশে চোর চুরি করে গেলে এই সংবিধান অনুযায়ী যে জেলখানায় দেওয়া হয়। আমি নিজে তো 3 বছর জেলে থাকলাম, আমি দেখে আসলাম। ওখানে চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে ওখানে খুনি হয়। সবচাইতে বড় বিষয়, অনেক গাঁজাখোরকে ধরে মানুষ জেলে দেয়,
আমি যেখানে ছিলাম ওর জায়গায় দেখলাম এক গাঁজাখোর ওর ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, ওই পুলিশ ধরে ধরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে জেলে, আর তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগালি, পালি কোথায়? ও বলছে, আমি কোর্টে গিয়েছিলাম, আমার বন্ধু বান্ধব তো আরো বাইরে আছে, তারা আসার সময় আমার এই টোপলা দিয়েছিল গাঁজার বীজ, ওইটা আমি মুখের এই জায়গায় নিয়ে ভেতরে এসেছি, ম্যাশিং আমার ধরতে পারিনি। আপনি তো আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখেন, আমি তো বাইরে যেতেও পারি না, এই জন্য টবের ভেতরে গাঁজার গাছ আজ 2 মাস আগে লাগিয়েছি স্যার, দেখেন কত বড় হয়েছে। জেলার ওরে বলছে, ওরে শয়তান, তোরে আমি আর দেব কোথায়? বাইরে গাঁজা খাওয়ার কারণে পুলিশ ধরে ধরে জেলে দিল, আমি জেলে তোরে কন্ডেম সেলের ভেতরে রেখেছি, এখানেও তুই গাঁজার গাছ লাগালি, তোরে তো এখন স্বর্গে পাঠানো লাগবে। কারণ উনি তো বেহেশত বিশ্বাস করে না, হিন্দু দেবদুলাল, এজন্য বলছে তোরে স্বর্গে পাঠানো লাগবে। বলেন এই দেশের যে সংবিধান 313 নম্বর পয়েন্টে আছে, কেউ যদি চুরি করে তার 3 মাস থেকে 3 বছর জেল হবে যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে। কি হচ্ছে চোর যেয়ে ওখানে যেয়ে পায় মুকিম গাজী, যার 167 বছর জেল, ওখানে যেয়ে পায় সুইডেন আসলাম 27 বছর জেলে আছে, ওখানে যেয়ে পেয়ে যায় ডেঞ্জার রাসু, নাম শুনলে আপনি পানি খাবেন, এমন ভয়ঙ্কর তাদের চেহারা আর তাদের যে বাস্তবতা। ওখানে আছে ভয়ঙ্কর তাজ, এই মানুষগুলোর সাথে যে মেশে চোর চুরি করে গেলে ওখানে ডাকাতি ট্রেনিং দেয়, ডাকাত গেলে ওখানে চোর হয়, ওখান থেকে মার্ডার কিভাবে করা লাগে সেই শিক্ষা নিয়ে আসে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি সারা দেশে যেহেতু যাচ্ছে এটা, আজ 54 বছর তো ডক্টর মোহাম্মদ কামাল হোসেন, নাম তো ভালো, সংবিধান বানিয়েছিল, কিচ্ছু করতে পারে নাই। কোরআনে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, নাম তার ফুরকান। নাম কি? 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। সংবিধান বানাতে হলে এই ধারাগুলো লাগে। আপনি বাংলাদেশে এই ধারাগুলো দিয়ে সংবিধানটা সংস্কার করে দেন। যে সংবিধান উনি বানিয়েছিল আজ 54 বছরে 17 বার পরিবর্তন হয়েছে, এরপরও আমরা শান্তি পাইনি। আর এই 73টা ধারা দিয়ে শুধু সংবিধান তৈরি করে দেন, একবারও পাল্টানো লাগবে না, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। সুতরাং এই সংবিধান আমরা সামনে চাই না, বলেন। সামনে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন দিয়েছিলেন যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, যেটা মানুষের জন্য সংবিধান সত্য আর মিথ্যা পার্থক্য করতে পারে। কোরআন পারে না? আরো জোরে বলেন, পারে না? আর রমজান মাস আসার পরেও কেউ যদি সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এই জন্য সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস ছায়া ফেলতে যাচ্ছে। আপনারা এখানে হেদায়েতের বাণী দেওয়া আছে, এবং যেহেতু আল্লাহ সংবিধান বলে ঘোষণা দিয়েছেন, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের সংবিধান দিয়ে চলবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কিন্তু আমরা তারপরও চাই কোরআন যেন বাংলাদেশে সংবিধান হয়। চান কারা দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন। আমরা হালকা পাতলা বিশ্বাস করছি এই আওয়াজ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে যেতে পারে, যদি না যায় আরো সে চলে গেছে। কথা বলছেন? কারণ আমাদের ঘর দরকার আখেরাতে, আখেরাতের ঘর দরকার না? আরো সে যদি চলে যায়, এই পৃথিবীতে আপনারা জানেন ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাতে ব্যাঙ প্রসাব করেছিল। ব্যাঙের প্রসাবে কিছুই হইতো না, কিন্তু যেহেতু ভালো দিকে ছিল এই কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে। আমরা যে একটা ভালো কাজের পক্ষে অন্তত সাফাই দিলাম, কিয়ামতে এটা যেন আমাদের আখেরাতের ঘর তৈরি করতে সাহায্য করে।
কাংলাসের নাম শুনি সে ফু দিয়েছিল, আগুন যেন আরো ধরে যায়। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেছে, তোমার যে ফুৎকার কিছুই তো হবে না। বলে, আমি জানি, কিন্তু আমার মালিক নমরুদকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। আল্লাহ এত অপছন্দ করেছিল এই কথাটা, ওই দিন থেকে আইন জারি হয়েছে, কাংলাস কেউ যদি এক বাড়িতে মেরে ফেলতে পারে 10টা নাকি হবে। বলেন তো, ইব্রাহিম নবীর দাম আল্লাহর কাছে বেশি না আমাদের নবীর দাম বেশি? ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়েছেন খলিলুল্লাহ, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন তাকে আরবিতে খলিল বলা হয়। আর আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিবুল্লাহ, যিনি আল্লাহ সবকিছু যার জন্য করতে পারে তাকে আরবিতে হাবিব বলে। তাহলে ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা কোথায় আপনি টের পেয়েছেন? একজন আল্লাহর জন্য সব করে, আর আল্লাহ নিজে একজনের জন্য সব করে। আকাশ পাতাল পার্থক্য না? ইব্রাহিম নবীর পক্ষে থাকলে যদি এত বড় বেনিফিট পাওয়া যায়, ব্যাঙের দিকে তাকান। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে থাকলে বেনিফিট পাওয়া যাবে না? ওনার পক্ষে থাকবেন কি নিয়ে? আমরা সামনে আসবো, ওনার কথা যখন আসবে এই পয়েন্টে, সেই সময় আসবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছিলাম সূরা কসস। কসস শব্দের শাব্দিক অর্থ ঘটনা সমূহ। কসস মানে কি? কাহিনী। বিভিন্ন কাহিনী আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। 88টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 83 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের নিবাস, আখিরাতের ঘর আমি আল্লাহ তাদের জন্য তৈরি করি, এই দুনিয়াতে যাদের ভেতরে 2টা গুণ পাওয়া যাবে না। 1 নম্বরে উলুওয়ান ফিল আরদি, জমিনে যারা উলু প্রকাশ করে না, ঔদ্ধত্য, অহংকার, কি হনুরে, এই ভাব যাদের ভেতরে থাকবে না। ওয়ালা ফাসাদা, পৃথিবীতে যারা বিশৃঙ্খলা তৈরি করবে না, এই গুণ 2টা যাদের ভেতরে, হে নবী আপনি পাবেন। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য আখিরাতের ঘর তৈরি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে এই মানুষগুলোর জন্য আখিরাত শুভ পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে যাচ্ছি। 1 নম্বরে এখানে পেয়েছি তিলকাদ দার। আপনি দাঁড়ের আগে আলিফ লাম আছে, নির্ধারিত করে আল্লাহ দিচ্ছেন আখিরাতের যে ঘর, তার মানে এটার নাম জান্নাত। এটার নাম কি? আখিরাতের এই জান্নাতের এই ঘরগুলো আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের জন্যই বানাবেন। লিল্লাযিনা লা ইউরিদুনা, যারা চাই না উলুওয়ান ফিল আরদি, জমিনে ঔদ্ধত্য প্রকাশ করতে চায় না, অহংকার করতে চায় না, নিজেকে প্রকাশ করার জন্যে, প্রচার করার জন্যে যারা চায় না কিছু মানুষের কাছে। ওয়ালা ফাসাদা, জমিনে বিশৃঙ্খল পরিবেশ যারা তৈরি করতে চায় না। এখানে ফাসাদের প্রায় 29টা অর্থ আছে। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে বোমাবাজি করে, ফাসাদ মানে মানুষকে যারা বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এটাও ফাসাদ। আর এটা 15 বছর বেশি ছিল না? এই কথা বলেন না কেন? এই ফাসাদকে মোকাবেলা করার জন্যে কিছুদিন আগে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছিল। ফেব্রুয়ারির 5 তারিখে একটা আযাব নাজিল হয়েছিল বাংলাদেশে। ওই আযাবের নাম হচ্ছে আযাবুল বুলডোজার। থাক থাক, ঠিক আছে। ওই আযাবের নাম হয়েছিল আযাবুল বুলডোজার। আযাবুল বুলডোজার না? কি আতঙ্কে ছিল মানুষ, দেখেছেন? এখনো চলছে আযাবুল বুলডোজার। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেও সকালবেলা ভাষণ দিয়েছে, আর যদি সত্যি চাই মাস্ট বি। এটার নাম কি?
আখিরাতের এই জান্নাতের এই ঘরগুলো আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের জন্যই বানাবেন, লিল্লাযীনা লা ইউরিদুনা, যারা চায় না উলুওয়ান ফিল আরদি, জমিনে ঔদ্ধত্য প্রকাশ করতে চায় না, অহংকার করতে চায় না, নিজেকে প্রকাশ করার জন্যে প্রচার করার জন্যে যারা চায় না কিছু মানুষের কাছে, ওয়ালা ফাসাদা, জমিনে বিশৃঙ্খল পরিবেশ যারা তৈরি করতে চায় না। এখানে ফাসাদের প্রায় 29টা অর্থ আছে। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে বোমাবাজি করে, ফাসাদ মানে মানুষকে যারা বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এটাও ফাসাদ। আর এটা 15 বছর বেশি ছিল না? এক কথা বলেন না কেন? এই ফাসাদকে মোকাবেলা করার জন্যে কিছুদিন আগে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছিল। ফেব্রুয়ারির 5 তারিখে একটা আযাব নাজিল হয়েছিল বাংলাদেশে। ওই আযাবের নাম হচ্ছে আযাবুল বুলডোজার। থাক থাক, ঠিক আছে। ওই আযাবের নাম হয়েছিল আযাবুল বুলডোজার। আযাবুল বুলডোজার না? কি আতঙ্কে ছিল মানুষ, দেখেছেন? এখনো চলছে আযাবুল বুলডোজার। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেও সকালবেলা ভাষণ দিয়েছে, দেশকে রক্ষা করার জন্য যে বাহিনী তৈরি করে পাঠিয়েছি, যৌথ বাহিনী। যৌথ বাহিনী দেখলে খুশি হওয়ার কথা ইমানদারদের। যৌথ বাহিনী নামে একটা সূরা আছে কোরআনে, নাম কি? কি নাম কি? আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। এই আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়েছে, অথচ আমার মনে হয় ফেব্রুয়ারির 5 তারিখের পর থেকে আয়াতটা আর একবার নাজিল হয়েছে। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, ওয়া মানে এবং লাম্মা মানে যখন, র মানে দেখলো, মুমিনুনা মানে মুমিনদের, আহজাব মানে যৌথ বাহিনী। মুমিনদের একটা দল যখন দেখলো যে যৌথ বাহিনী কাজ করছে, তখন এরা এত বেশি খুশি হয়েছে, ক্বালু, তারা বলতে আরম্ভ করেছে, হাদা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। 1500 বছর আগে আয়াতটা তাবুকের যুদ্ধের সময় নাজিল হওয়া। যৌথ বাহিনীরা কাজ করবে 3টা। কয়টা? 1 নম্বরে বিশৃঙ্খল পরিবেশ দেখলেই সেখানে হানা দেবে। 2 নম্বরে নেশা দ্রব্য, যারা ওই যে টিওনো সাহেব বলছিলেন, মাদক বলতে শুধু লাল পানি না, এ বাবাও মাদক। বাবা মানে এই বাবা না, ইয়াবা। যত রকমের নেশাদ্রব্য জিনিস আছে, এগুলো ধ্বংস করার জন্য কিন্তু যৌথ বাহিনী অলরেডি লেগে পড়েছে। উনি বলছিলেন না যে সব নিয়ে কিন্তু দল তৈরি করা, এর ভেতরে আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে, যত বাহিনী বাংলাদেশে সব দিয়ে যৌথ বাহিনী চালাচ্ছে। কখন না জানি কার বাড়িতে যে হাজির হয়। 3 নম্বরে নিরাপত্তা দেওয়ার জন্য এই বাহিনী কাজ করে যাবে। আল্লাহ পাক বলেন, মুমিনদের একটা দল যখন যৌথ বাহিনী দেখে তখন তারা আনন্দ করে। আর সবচাইতে বড় নারাজ হয়, অখুশি হয়, ঝামেলায় পড়ে তারা যারা খনি, যারা বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ তৈরি করে। সুতরাং যারা পালিয়েছে তাদের উস্কানিতে পড়ে যদি এই দেশে এখন কেউ নতুন করে বিশৃঙ্খলা তৈরি করেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। একবার চালিয়েছিল না যৌথ বাহিনী, দেখেছিলেন না? কি লাল, বান্দরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসে আসবে কি করি? এখন যেহেতু শুধু গোপালগঞ্জ না, সারা দেশের জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট চালাচ্ছে। এর বাংলা কি?
শয়তানের খোঁজে। আসলে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করতে যায় ওরা আল্লাহর বান্দা থাকে না, ওরা হয়ে যায় টাটকা নির্ভেজাল শয়তান। এটা ১৫০০ বছর আগে না, আরো হাজার হাজার বছর আগে হযরতে শোয়েব আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই জামানার জাতিকে আল্লাহ পুরাটা ভরত করে দেয়, ধ্বংস করে দেয় 4টা অপরাধের কারণে। যে 4টা অপরাধ এখন বাংলাদেশে অলরেডি চলছে। আমার আশঙ্কা হচ্ছে না জানি আমরাও আবার ওদের মতো ধ্বংস হয়ে যাই কিনা। বিশ্বনবী যেহেতু দোয়া করেছিলেন, হে আমার মালিক আমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদের মতো জাতির মতো একবারে ধ্বংস করে দিও না, এই কারণে আমার মনে হয় কিছু হয় না। ওই জামানায় তারা প্রথম কাজ করত, এটা সূরা আরাফে আছে 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে আছে 85 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসি আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ইলা আখির আয়াত। ওই জামানায় শোয়েব নবীর জাতিকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন 4টা কারণে। প্রথম নাম্বার কারণ তারা ওজনে কম বেশি করত। কিসে? এই ওজন মনে করেন কি শুধু দাড়ি পাল্লায় ওজন? হ্যাঁ না, এই যে আমি চেয়ারে বসে আছি এখান থেকে যে কথাগুলো ডেলিভারি দেয় এটাও একটা ওজন। কারণ যেই কথা যেই পরিবেশে যেই সমাজে যেখানে বলা দরকার ওই কথাগুলো ওখানে না বলার মানেই হচ্ছে আপনি ওজনে কম বেশি করছেন। আজ প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, নুরানি মক্তব থেকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা এরা কিন্তু নেওয়ার সময় ঠিক মতোই দেয়, নেওয়ার সময় ওরা আর দেওয়ার সময় ঠিক মতো দিতে চায় না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয়। আপনি বলেন তো প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক যে যে সেক্টরে আছে জ্ঞান না থাকলে এমনি তার শিক্ষক বানিয়েছে? বলেন, একটা শিক্ষক হতে হলে কত জায়গা থেকে কত জ্ঞান তারে আহরণ করা লাগে, অর্জন করা লাগে। সে তো জ্ঞানগুলো ঠিক মতোই নেয়, কিন্তু দেওয়ার সময় এই জ্ঞান আর ডেলিভারি দিতে চায় না ক্লাসে। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। আমি আজকে কুষ্টিয়া ভার্সিটিতে ছিলাম সকালবেলা, আমার যিনি ডিন উনি ডাক দিয়েছিলেন, সামনে একটা অনুষ্ঠান। আমি মাঝে মাঝে বলি ওনাদের কথা, উনি মনে হয় শুনিয়েছে কোনো জায়গায়। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে ডক্টরেট ডিগ্রি যারা অর্জন করে কত পড়াশোনা করা লাগে আপনি জানেন? কমপক্ষে 24 ঘন্টার 18 ঘন্টা লেগে থাকা লাগে। আমি স্যারের বাড়িতে রাত 2টা 2:30টার সময় যেয়ে দেখেছি বইগুলো সব মেলানো। স্যার এত রাতে? বলে কালকে বেশি পড়তে পারি নাই, এ রাত 2:30টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, বইগুলো এখনো সাজানো হয়নি। বেশি পড়তে পারে না, রাত 2:30টা বেজেছে। বেশি পড়লে কয়টা বাজতো? বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমি দেখেছি 45 মিনিটের একটা ক্লাস নিতে হলে কমপক্ষে তারা অন্তত 20 ঘন্টা ওই সাবজেক্টের ওপরে লেকচারের ওপরে পড়াশোনা করা লাগে। কারণ সামনে যারা বসে আছে এই যে 80-85 জন ছেলে মেয়ে, এসবগুলো ম্যাগনেট। এরা তো আর এই জগা খেচড়ি বসে নেই, আপনি আন্দাজে যা বোঝাবেন ওরা বুঝে ফেলবে, এমন প্রশ্ন করবে বাপ বলে ফেলবে। অন্তত প্রশ্নের জবাবগুলো দিতে হলে ওই সাবজেক্টের উপরে 20 থেকে 25টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। আপনি না পড়লে বলবেন কি করি? আমি বললাম স্যার আপনারা এই যে ক্লাসগুলো নেন 82টা ক্লাস নেওয়ার কথা সেমিস্টার হিসাবে, অথচ ভার্সিটির অধিকাংশ শিক্ষক, আমি জানি এটা রেকর্ড হচ্ছে, কালকে শুনবে স্যাররা, আমি সবাইকে বলছি যেহেতু আমাদের আখেরাতের ঘর দরকার, আপনারা 82টা ক্লাসের ভেতরে 2টা 3টা নেন, বাকিগুলো সব আল্লাহর রাস্তায় মাফ করে দিন। কি করেন সময়গুলো?
রাজনীতি করে বেড়ান। আর বাকি কি করেন? বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে টাকা খান আর ক্লাস নেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের নামের আগে কি লেখা আছে? ইসলামী। ইসলামী লেখা থাকে, এই যদি এই করে, বাকি যেখানে ইসলাম নেই। আমি তো জাহাঙ্গীরনগরে প্রথম বছরে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে তো বাবা শাহজালাল সব হালাল, ওখানে দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়। বলেন তো এই মানুষগুলো নেওয়ার সময় একটা শিক্ষক কত জ্ঞান অর্জন করে, দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না, ক্লাসে যে দেবে না, বলে প্রাইভেট পড়ে লাগবে, বাড়িতে আসিস, অমুক সময় কোচিং এ আসবে, তখন ঠিক করে দেব। আপনার জীবনে টাকা হালাল হবে? বলেন। এই যে ওজনে কম বেশি আরম্ভ হয়ে গেল, এই 15.5 বছরে কত কিছু উপর থেকে ওজন করেই দেয় সরকার, কিন্তু এই নাটোরের সিংড়া খেজুরতলা পর্যন্ত আসতে আসতে এগুলোর ওজন ঠিক থাকে না। এমন এমন লোকের পেটে চলে যায়, পেট কেটে বের করারও কায়দা নেই। কি ওর পেটের ভেতরে হয় ব্রিজ পাবেন, কালভার্ট পাবেন, রাস্তা পাবেন, গরিবের কাবি খা পাবেন। এই কথা বলছেন না কেন? এমনকি কোলাকুলি করতে যে পেটও পাবেন না, ধাক্কা লেগে বুক, কোথায় বুক, ওর পেট সেরবেন, দেখবেন বিশাল রাস্তা খেজুরতলা বের হয়ে চলে আসতেছে। অথচ নেওয়ার সময় কিন্তু উপর থেকে ঠিক মতো ওজন করে নিয়ে আসে, দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, প্রত্যেকটা সেক্টরে এটা আমরা আজ দেখতে পেয়েছি, ওজন ঠিক মতোই দেওয়া হয় যখন বাজেট হয়। এই যে পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে কত হাজার কোটি টাকা এই রেহানা আপনি সব এখন বের হচ্ছে। খালি হাসিনাকে মানুষ গালি দেয়। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছে যে আমারই একা দোষ, আর কারো দোষ নেই, আমার বোন যে এত কিছু নিল তারা তো কেউ কিছু বলেন না, আমার বোনের মেয়ে এত কিছু করেছে তারা কিছু বলেন না, যে অফিসার গুলো গুলি করে 2732 জন মানুষ মেরে ফেললো তাদের কিছু বলেন না। যত দোষ সব আমি একজন মেয়ে মানুষ আমার। আসলে ঠিকই বলিস, সব দোষ ওর একা না। 1628টা চেয়ার ছিল এই দেশে, এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখতে যারাই ডাইরেক্ট ইনডাইরেক্ট কাজ করেছে সবগুলো দায়ী। আর আমরা চাই ইমিডিয়েটলি একটা চেয়ারে যেন এই জালেমরা আর না থাকে, সব পাল্টান। নতুন মানুষ যারা এই 15 বছর বৈষম্যের শিকার তাদেরকে এখানে বসান। অনেকে পাগল হয়ে গেছে, না নির্বাচন দাও। নির্বাচন কিভাবে দেবে? এই 15 বছরে যারা রাতের ভোট দিনে করেছে তারা এখনো 100 জনের 90 জন বসে আছে। আপনি নির্বাচন দিয়ে করবেন কি? আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আপনি দেখছেন না বেঞ্জির কি বলেছে? প্রশাসনে এখনো 100 জনের 90 জন আমাদের। তোমরা আন্দোলন করো, আন্দোলন করে আগে নির্বাচনটা নিয়ে আসো। বিএনপিকে বসাই আমরা, এরপরে ওদেরকে উল্টাপাল্টা করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নামিয়ে আবার আগে যা ছিল তাই হবে। শয়তান যে ফাঁদ পাতে আল্লাহ সব আগে ষড়যন্ত্র ফাইনাল করে দেয়। এই জন্য ষড়যন্ত্র এখন পা দেওয়া যাবে না। আমরা বারবার জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সংস্কার করেন, এত সময় দেওয়া যাবে না। আপনি দেখতে পাচ্ছেন এই জালেমদের হাতে এখনো রক্ত লেগে আছে, কেন ওরা চেয়ারে বসে থাকবে? 1628টা ঘরে যায়নি। ওর শাশুড়ি যে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলে আরে মা সময় দেবেন না। কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি গিয়ে বলছে, ওই কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। বলে দাদি শাশুড়ি একটু সময় দেন। দেবর আর ননদ যে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। বলছে আরে সময় দিবি না। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, কই কি করবা আমি জানি না, আমি ঘুমিয়ে গেলাম, আমি কিন্তু বেবি চাই। মহিলা এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে, তোর বংশ কিসব পাগলের। একজন এসে চাই নাতি, একজন পুতি, একজন ভাতিজা, আর তুমি চাও বেবি আর ঘুমিয়ে পড়ো। আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে 10 মাস 10 দিন, এরপরে বাসর হওয়া লাগবে, তারপরে কারো ভাতিজা, কারো মেয়ে, কারো ছেলে
কারো নাতি, কারো পুতি, কারো বেবি সব হবে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব দিয়েছেন মাত্র আজ 6 মাস, তারপরেও 120টার উপরে আপনি আন্দোলন করে ফেললেন। 15 বছরে তো 20টাও করতে পারেননি। তারে কাজ করার মতো সময় দেবেন না? এখনো বাসরই হয়নি, 10 মাস 10 দিন যায়নি, ছেলে দেন, বেবি দেন, তো ওকে ডাউনলোড করে নিয়ে আসবে। সুতরাং না, আমরা চাই খুব তাড়াতাড়ি, আপনাদেরকেও আমরা বেশি সময় দিতে চাই না, তাহলে ওই ডাইনি বসে বসে চিন্তা ভাবনা উল্টাপাল্টা করবে। নির্বাচিত সরকারের হাতে যতদিন দেশটা না যাবে ওর ষড়যন্ত্র থামবে না। কথা বলেন না কেন? ষড়যন্ত্রের জাল ওখান থেকে পাতে, আর এখান থেকে কিছু মানুষ উস্কানিতে পা দিয়ে নিজের পেছন নষ্ট করে। এই যে জাহাঙ্গীর মেয়র, অবৈধ মেয়র গাজীপুরের, তার উস্কানিতে পা দিয়ে 2টা ছেলেকে মেরে ফেললেন। কতগুলো মানুষ হাসপাতালে। এখন এই যে সারা দেশে এই জের চলছে, কে নেবে এই জের? যৌথ বাহিনী। এটা দেখলে মমিন যারা, ইমান যাদের আছে, এই মানুষগুলো খুশি। কিন্তু যারা খুনি, যারা বিশৃঙ্খলাকারী, যারা মাদকের সাথে কারবারি, তাদের কিন্তু টেনশনের শেষ নেই। কে কথা বোঝেন? সুতরাং আমরা চাচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি করেন। একটা চেয়ারেও যেন কেউ না থাকে। এরা যতদিন থাকবে ততদিন আবার নতুন নতুন করে রিকশা নামাবে, আনসার নামাবে। এক কথা বলেন, যেন তাড়াতাড়ি করেন ভাই। কোনো ওজনে কম বেশি হবে না। পদ্মা সেতু বানাতে 42,000 কোটি টাকা খরচ, অথচ এখন বিশেষজ্ঞ যারা বলছে এই টাকা দিয়ে 4টা পদ্মা সেতু বানানো যেত। কোথায় গেল টাকাগুলো? ওজন তো ঠিক মতোই ছিল। পরবর্তীতে 3বার বাজেট বাড়িয়ে এই টাকাগুলো কই? ওপর থেকে নেওয়ার সময় ঠিক মতোই নেয়, দেওয়ার সময় আর দিতে চায় না। এদের জন্য ধ্বংস। কে বলছেন? আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় আর ওজনে ঠিক মতো দেয় না। এদের কারণেই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে। এই জন্য আমরা চাচ্ছি এমন মানুষের হাতে আমরা তুলে দিতে চাই যারা নেওয়ার সময় ঠিক মতো নেবে, দেওয়ার সময়ও ঠিক মতো দেবে। আপনি মাওলানা মতিয়ার রহমান নিজামী নেওয়ার সময় যা নিয়েছে, দেওয়ার সময় তাই দিয়েছে। আলী হাসান মুজাহিদ নেওয়ার সময় যা নিয়েছে ওজনে, দেওয়ার সময় তাই দিয়েছে। এইরকম মানুষ মাত্র 151 জন তৈরি করে দেন, এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আর এই কথা বলতে গেলে কিছু চোর, কিছু চরিত্রহীন এই মানুষগুলো বলে হুজুর এটা রাজনীতি। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, শুধু রাজনীতি তাদের কর্মজীবন, বুঝবেন ওটা বাটপার। এই কথা বলে না কেন? আপনি তাকান, এই দেশে যারা রাজনীতি করছে অধিকাংশগুলোর কর্মজীবন নেই, কিন্তু যাদের কর্মজীবন একটা আলাদা আছে, আর রাজনীতিকে যারা ইবাদত মনে করে পালন করে, তাদের জীবনে চায়রানাও দুর্নীতি নেই। এত কিছু বলার পরও কিছু মানুষ বলে না হুজুর মনে হয় টেনে বলছে। আমি টেনে বলছি মানে? আমি তো বাস্তব দেখাচ্ছি। কয়েকদিন আগেও গিয়েছিলাম পাবনায়, দুইটা মন্ত্রণালয় যেটা চালিয়েছে, মন্ত্রী ছিল আবার এমপি ছিল, তার ঘরটা এখনো পর্যন্ত কাঁচা দেওয়াল, ওপরে টিন। বাস্তবতা বোঝেন? ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল এই দেশের এক কোলাঙ্গার, 630টা বাড়ি বানিয়েছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যেই হোটেলে উঠি দেখি নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? বলে ওখানে থেকে মার খাবো, ঘর তালা লাগানো। কারণ এদেশেও বাঙালি আছে, যদি ওখানে যায় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। শুধু কি বাইরে, সারা বাংলাদেশের একই অবস্থা। কথা বলেন, উস্কানিমূলক কথা বলবেন, 32-এর মতো হবে। এই জন্য সাবধান, নিজে বিপদে পড়েছেন, কাউকে যেন আর বিপদে ফেলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, সামনে থেকে যদি কোনো ফ্যাসিস্ট এরকম মুখ খোলার চেষ্টা করে, এখন তো গেছে 32, সামনে যাবে মেম্বার চেয়ারম্যান। আর যৌথ বাহিনী যা আরম্ভ করেছে, আর 7 দিন যেতে দেন, একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে যাবে। যে পিটানো আমি দেখছি, যে পিটাই গো। আমি রিমান্ডে 10 দিন ছিলাম,
বাস্তবতা কিছু আমাকে দেখিয়েছিল ওরা। ওরা যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, মাথার সাথে ক্লিপ লাগিয়ে দেয়, কালো একটা টুপি পরায়। ওদের একটা মেশিং আছে হাতের আর পায়ের সাথে মিল করা। এই নিয়ে শুধু এরকম সুইচ টিপ দেবে, আস্তে করে আপনার এই আঙ্গুলের নখগুলো খুলে চলে যাবে। শুধু নখ খোলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে। কি কথা বলে না কেন? যেই রক্ত বের হবে ফিনকি দিয়ে, নখগুলো উঠে যাবে, তখন পাতলা মিহি যে লবণ আছে মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেবে। খুব আরাম লাগে না? যে চেয়ারে বসে আছে হাত বাঁধা, পা বাঁধা, গলা বাঁধা, শুধু একবার সুইচে টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিট পরে মনে হবে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই মেশিন গুলো জালেমরা ব্যবহার করতো, ওগুলো এখনো আছে না নেই? এই জন্য কেউ ভুল করে উস্কানিতে পা দিতেছেন না। যদি একবার চেয়ারে আপনারে বসায় না, বাপ কোনটা মা কোনটা টের পাবেন না। যারা আশা করছি বিশৃঙ্খলা যারা তৈরি করার চেষ্টায় আছে, এরা যেন থামে। আর ডক্টর ইউনূসের মাথা কিন্তু মাথা না, ও মাথা পুরাটা ম্যাগনেট। ও আজকে সকালে যে ঘোষণা দিয়েছে, ও যা বলেছে ও কিন্তু করে ছাড়বে, শান্ত করে ফেলবে একেবারে। ও দেশের খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। এই কথা বলে না কেন? উস্কানিতে যারাই পা দিচ্ছেন কোনো লাভ নেই আপনার। ওনার যদি এত লাভ থাকতো নিজে আসুক, 275টা মামলা ফেস করুক। আমাদেরও তো মামলা দিয়েছিল, কই আমরা তো পালিয়ে যাইনি। আমাদের মামলা দিয়েছিল সন্দেহভাজন, আর আপনি একেবারে জেনুইন ভিডিও আছে 275টা মামলার মার্ডার মামলার আসামি। বাংলাদেশে এখন যে ধারাগুলো সংবিধানে সংযোজন করছে আমরা দেখতে পাচ্ছি, একজন মানুষকে কেউ মেরে ফেললে তার শাস্তি হবে, তাকে মেরে ফেলা লাগবে। আপনি মেরেছেন কত? 2732 জন মানুষ শুধু এই 24 সালের 5 আগস্টের আগে মারা গেছে। আর 6 সালের আগস্টে, অক্টোবরের 28 থেকে শুরু করলে কত মানুষ মারা গেছে, সবগুলোর ইনডাইরেক্ট মার্ডার মামলার আসামি আপনি। এক একজনের জন্য যদি একবার করে আপনারে মার্ডার করা হয়, ফাঁসি দেওয়া হয়, কত হাজার বার ফাঁসি দেওয়া লাগবে টের পাচ্ছেন? আর পৃথিবীর ইতিহাস এইটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে গেলে জীবনে আর কোনোদিন ফিরে আসে না। এক কথা বলুন। 805 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আজও আসেনি। আরে ভাই, 805 বছর চলে গেছে, এখনো যদি না আসে, ও আবার কবে আসবে? আশরাফ ঘানি গিয়েছে, আসে নাই। বাশার আল আসাদ গিয়েছে, আসে নাই। হাসিনা গেছে, আসবে না। যারা আশায় বুক বেঁধে আছে, না বুবু আসবে, বুবু এসে করবে কি? বুবু এসে করবে কি? যা করেছে ওজনে একটাও ঠিক দেয়নি। প্রতি বছরে বছরে 42,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। দেশটা ফকলা করে দিয়েছেন। কিসের ওজন করেছেন আপনি? বাংলাদেশ এখন যে ঋণ, এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আর আপনি বলেন আমি উন্নয়নের রোল মডেল বানিয়ে দিয়েছি। যত টাকা পাচার করেছেন, টাকাগুলো যদি পাচার না করে এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, এই তারেক সাহেব যেমন কর্মসংস্থান বানিয়েছে, এইরকম শিল্পপতি বাংলাদেশে যারা আছে, টাকাগুলো পাচার না করে যদি এই দেশে কর্মসংস্থান বানাতো, এদেশ থেকে বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না, টয়লেট পরিষ্কার করে, রান্না করে খায়, আমি নিজে দেখেছি। অথচ এই দেশে কোটি কোটি, প্রায় 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলো বাইরের দেশে যাচ্ছে টাকা ইনকামের জন্য। কেউ রাস্তা ঝাড়ু দেয়, কেউ পায়খানা পরিষ্কার করে, কেউ ভাত রান্না করে। একটা সম্মানজনক কর্মজীবন নিয়ে এই দেশে বাস করা যেত না? আপনি নিজেও ধ্বংস হয়ে গেলেন, আমাদেরকেও বিপদে ফেলে গেলেন। এই যেন ওজনে আর যেন সামনে কেউ কম বেশি করতে না পারে, সজাগ থাকা লাগবে ইনশাআল্লাহ। আমরা কিছু মানুষের উপর বিশ্বাস করতাম, কিন্তু না, তাদের চরিত্র অলরেডি বাংলার মানুষের কাছে প্রস্ফুটিত হয়ে গেছে। কিছুই করতে পারেনি, এখন অলরেডি চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছে।
ওরা এখন মাঝে মাঝে বলে আমি রাত 2টায় যাই চাঁদা চাইতে, মানুষ জানে কি করে গো? আরে ভাই, রাত 2টায় আমি ওদের মেশিন দেখেছিলাম, ওদের ওই মাটির নিচে যে ঘর, এমন মেশিন ফেট করা আছে। আপনি রাত 2টার সময় নারায়ণগঞ্জে যান বন্দরে চাঁদা চাইতে, মনে করছেন কেউ জানে না। ওদের কাছে যে মেশিন, আপনি পায়খানায় বসে বসে কোন দিকে তাকান ওরা দেখতে পায়। বোঝেন আপনি? দেশটা ওরা এখন নখদর্পণে রেখেছে, দেখতে চাচ্ছে কে কি করে। অলরেডি অনেকের চরিত্র কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা থামেন। আপনারা একটা মাজলুম দল, 14 দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারাই আছি সবাই মাজলুম। এই কথা বলেন না কেন? নিজেদের পায়ে নিজে কোড়াল মারবেন না। জাতীয়তাবাদী দলের ভেতরে 2টা গ্রুপ এখন, একটা ডান একটা বাম। ডান গুলো অন্তত তারেক জিয়ার কিছু কিছু কথা শোনে, বাম যেগুলো ওগুলো সব চলতেছে দাদা বাবুদের উস্কানিতে। ওরা মনে করেছিল যে ওরা আমাদেরকে চেয়ারে বসিয়ে দেবে। 53টার উপরে চুক্তি হয়েছিল হাসিনার সাথে, কন্যা চলে গেছে, চুক্তিগুলো সব ইউনূস বাতিল করে দিয়েছে। এখন যে বিপদে পড়ে দোয়া পড়বে তাও পারে না, কারণ দোয়ার নাম কি? ইউনূস পড়তে পারবে? চিন্তা করছে দোয়া ইউনূস তো পড়া যায় না। এই কারণে এখন কন্যাও যেহেতু নেই, মিলও নেই, কন্যাও নেই। এখন চিন্তা করছে ডানপন্থী যারা আছে এদের দ্বারা জীবনও হবে না, আর ইসলামপন্থী যারা এদের দ্বারা তো হবেই না। এরা দরকার হয় জীবন দিয়ে দেবে, 1 ইঞ্চি জায়গায় দেশ থেকে ছাড়বে না। এই জন্য ওরা বাম কিছু এদেরকে হাত করেছে, এদেরকে উল্টা পাল্টা ভুল ভালো বুঝিয়ে দে, তোদের চিন্তা নেই, এতদিন তো চাই করলি তোদের বসিয়ে দেব। দাদাদের ফাঁদে যারাই পা দিয়েছে বিপদের শেষ নেই। এই কথা বলেন না কেন? এরা 15 বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে, দাদার ফাঁদে পা দিয়ে আপনি কয় বছর খাবেন? নাই 5 বছর। তারপরে আপনার বাড়ি ঘর দেখবেন সব ওই হানিফ সাহেবের মতো শ্মশান হয়ে যাবে। আপনি হানিফের বাড়ি যেই দেখে আসেন কুষ্টিয়ায়, সব শ্মশান হয়ে গেছে। আর রব্বুল আলামিন, আমার এই আয়াতটা মনে পড়ে আর হানিফ সাহেবের নাম আসে মনে। আল্লাহ মনে হয় হানিফের বাড়ির দিকে তাকিয়ে আয়াতটা দিয়েছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নাহাল 19 নাম্বার পারা, নাহাল না নমল, সূরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। সুতরাং এমন কোন কাজ সামনে করতে যাবেন না, 5 বছর পরে না জানি আপনার বাড়ি ঘর আবার শ্মশান হয়ে যায়। এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। ধানমন্দির এই বাড়ি ভাঙ্গার ভেতরে শিক্ষা এই, এখানে যত রকমের জুলুমের দুর্বিসন্ধি হইতো। এই কথা বলেন না কেন? বাংলাদেশে আমি জানি এবং বিশ্বাস করি অধিকাংশ জালেমদের বাড়ির নিচে আর অফিসের নিচে দেখবেন আয়না ঘর আছে। আয়না ঘর না থাকলেও টর্চার সেল আছে। আল্লাহ এই জুলুমের কারণে এদের বাড়ি ঘরগুলো সব উজাড় করে দিয়েছেন। আগামীতে কেউ যদি উস্কানিতে পা দিয়ে আবার এই কাজ করেন, আপনার কিন্তু খবর আছে ভাই। এরা 15 বছর পরে যদি টিকে থাকতে না পারে, এদের ধ্বংস করেছে কে কেউ জানে না। আমরা ছাত্র জনতার নাম দিয়েছি না। সূরা আনাম 7 নাম্বার পারা, এটা 12 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, আলেম বসে আছে না, কতিয়া এটা মজুল, এর ফাইল কর্তা জানা নেই। কতিয়া এটা মজুল, যারা আলেম আছে তারা জানে, এর ফাইল কে কর্তাকে কেউ জানে না। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কে?
আরে ভাই, এর কর্তা তো জানা নেই, কেউ জানে না। হানিফের বাড়ি মাটির সাথে মিশে গেছে, পায়খানার প্যানও নেই, কিন্তু ভেঙেছে কে কেউ জানে না। আর কথা বলে না কেন? ধানমন্ডির 32 ভেঙেছে কে, কে কার নামে দেবেন আপনি? কেউ জানে না। আগামীতে যাই 15 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে, আপনি দেখেছেন ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটা স্তরে জালেমদের সব খুঁটি গাড়া ছিল। আল্লাহ সব শিকড় একেবারে নির্মূল করে দিয়েছে। কে করেছে, কাকে দিয়ে করিয়েছে কেউ জানে না। এজন্য আগামীতে কেউ যেন জুলুম করবেন না, বিশেষ করে ওজনে কম বেশি, এটা আমরা দেখতে চাই না। আর আমরা চাই যারা উপর থেকে যা নিয়ে আসবে, ওজন যেন নিচে এসে ঠিক মতো দিতে পারে। আর এটা সবচাইতে বেশি পারবে আমার মনে হয় এই বাংলাদেশে জামাত ইসলামী। আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ এটা পরীক্ষিত। অর্থনৈতিক ভাবে এদের মতো আল্লাহর ওলি বাংলাদেশে আর নেই। তার বাস্তব প্রমাণ ইসলামী ব্যাংক। সব ব্যাংকে কম বেশি লস, অথচ জালেমরা যদি ব্যাংকটা নিয়ে না নিত, ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করিস। এ টাকাগুলো যদি থাকতো, এ ব্যাংকটা বিশ্বের ভেতরে এখন 1 নম্বরে থাকতো। কারণ এখানে ৩৬টা নিয়ম চলে: মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদ, এরকম ২৮টা নিয়ম নির্ধারিত আছে। এই নিয়মগুলো অন্য ব্যাংকে পাবেন না। বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়, ইসলামী ব্যাংকের মতো সোনালী, রূপালী, চৈতালি যত ব্যাংক আছে সব এই নিয়মের ভেতরে আসবে। সুদ ভিত্তিক অর্থনীতি বিদায় নিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হবে। এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। সুদ মানুষকে যেভাবে চষে, গরিবকে আরো গরিব বানায়, ধনী যারা আরো ধনী হয়ে যায়। কিন্তু ইসলাম এটা চায়, কাইলা এখনা দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আমি চাই না শুধু ধনীরাই ধনী হবে, গরিব আরো গরিব হয়ে যাবে না। সূরা হাসর আল্লাহ বলেন, আমি চাই সবার কাছে টাকা পয়সা থাকবে, খাবার থাকবে, আর এটার জন্য যাকাত দরকার। এই কথা বলেন না কেন? এই যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে ঠিক ওজনে কম বেশি আর হবে না। যেখান থেকে যা আসবে ঠিক মতো বন্টন হবে। সেই দৃশ্য আমরা সামনে দেখতে চাই না। যদি এই দৃশ্য বাংলাদেশে কায়েম না হয়, শোয়েব আলাইহিস সালামের জাতিকে যেভাবে ধ্বংস করেছে, আমাদের বরাতেও এটা আছে। এজন্য নিজের কপালে নিজে কোড়াল মারবেন না, নিজে আগুন লাগাবেন না, সামনে ঠিক করেন পজিশন কি করবেন। এমন মানুষকে আপনার রায় দেবেন যারা অর্থনৈতিক ভাবে আল্লাহর ওলি। এই কথা বলেন না কেন? একটা টাকা 2টা মন্ত্রণালয়ে আপনি অনুসন্ধান করেও কোনো দুর্নীতি পাননি, এর চাইতে ওলি আপনি কোথায় পাবেন? আমরা আল্লাহর ওলি খুঁজতে যাই বরিশালে, চট্টগ্রামে, সিলেটে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো ওইটা যার কাছে টাকা পয়সা দিলে লেনদেন ঠিক রাখে। বাংলাদেশে একটা মন্ত্রী দেখান যে তার মন্ত্রণালয় চালানোর পরে বাকি টাকা ফেরত দিয়েছে, দেখান। অথচ মাওলানা মতিয়ার রহমান নিজামী ফেরত দিয়েছে। মাত্র ৩৬ টাকা বেঁচেছিল, ৩৬ টাকাও ফেরত দিয়েছে। আর আপনি ওলি খুঁজে পান না। এই জন্য আমরা চাই সামনে ওজনে কম বেশি কেউ যেন আর করতে না পারে। এটার জন্য আপনার এই হাত খুব গুরুত্বপূর্ণ। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, ভোট মনে হয়, হ্যাঁ এইটাই আমার রাজনীতি। এটা ধর্ম ব্যবসা বললে এইটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি এই জাতিকে ধ্বংস হতে দিতে চাই না। এই কথা বলেন না কেন? 2 নম্বরে তাদের অপরাধ ছিল ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। জমিন শান্ত হয়ে যাওয়ার পরে তারা অশান্ত তৈরি করার চেষ্টা ছিল। বাংলাদেশে এখন যেটা হচ্ছে, এই 5 মাসের ভেতরে 6 মাসের ভেতরে কোনো জঙ্গি নাটক নেই, কোনো বিশৃঙ্খলা নেই। এই কথা বলেন। অথচ এই 6 মাস যদি হাসিনা থাকতো, 14টা জঙ্গি নাটক সাজাতো। আর এগুলো লিখতো কে? কাউন্টার টেররিজমের ওই মনিরুল ইসলাম আর আসাদুজ্জামান। আমি নিজে তো রিমান্ডে এদের কাছে শুনেছি, এই শয়তানরা সব ট্রেনিং নিয়ে আসতো দাদার কাছে আর ওদের ওই সাদা চামড়ার কাছে, এসে নাটক সাজাতো। এই যে মাওলানা বলছিল না, ওরা জঙ্গি নাটক সাজিয়ে এই দেশের মানুষকে, বিশেষ করে আলেম ওলামাদেরকে বিশ্বের কাছে কালার করত। আমার মতো একটা নিরীহ সাদা মনের মানুষ আমি, আমার নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান।
আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম, উনি হচ্ছে আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন। আজ 22 বছর ছেলে আছে, আর ওনার ছেলে আছে, ওনার ছেলে হচ্ছে আল্লাহ দলের সেক্রেটারি। বাপ হচ্ছে সভাপতি, ছেলে হচ্ছে সেক্রেটারি। দুই বাপ বেটা জেল খাটতেছে। আমি বললাম আপনাদের আর লোকজন? বলছে বাংলাদেশে আর কেউ নেই। আমার বাপ সভাপতি, আমি সেক্রেটারি। কোন দল? আল্লাহ দল। আর আমারে দিয়েছিল আনসার আল ইসলামের প্রধান। কি ও ছাতা জীবনে নামই শুনিনি, অথচ 3টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। যারা এভাবে মিথ্যা সাজিয়ে নিয়েছিল, কোথায় তারা আজ? তাদের বাড়ি ঘরও এখন শ্মশান হয়ে গেছে। এখন মনে হয় বাড়ি ঘরে জিন বাস করে। এই কথা বলেন না কেন? এই জন্য জমিন ঠিক মতো কিন্তু শান্ত হয়ে যাচ্ছে, সামনে আরো শান্ত হবে যদি এইটা আসে। আর এইটাকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কেউ বুবুর ফাঁদে, কেউ বুবুর বোনের ফাঁদে পা দেন। আমার মনে হয় যৌথ বাহিনী যা আরম্ভ করছে, আরো কঠোর হওয়া দরকার যতদিন ঠান্ডা ফ্রিজ মার্কা না হয়। বেনজিরকে অলরেডি ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারি হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে শয়তানকে ফিরিয়ে নিয়ে আসা হবে। কারণ এই দেশে যত দুর্নীতি প্রশাসনে, তার ভেতরে 1 নম্বরে শয়তান। ওর মুখের ভাষা দেখেছিলেন? টোকায় টোকায় নিয়ে আসবো আলেমদেরকে ঘরের ভেতর থেকে, মাটির নিচে থাকলেও নিয়ে এসে মামলা দেব। এই কথা বলার কারণে আল্লাহর আরশ পর্যন্ত মনে হয় কেঁপে গেছে। 3 নম্বরে তাদের কাজ ছিল ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুন। তারা ওত পেতে বসে থাকতো মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য। বাংলাদেশে এখন যেটা সামনে তৈরি হচ্ছে, এই জাহাঙ্গীর, মেয়র জাহাঙ্গীর এটাই বলেছিল না যে ওদের রাতের ঘুম আমরা হারাম করে দেব? এই কথা বলেন না কেন? একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়াতাসাদ্দুনান সাবিলিল্লাহ। 4 নম্বরে ওদের কর্মসূচি ছিল ওরা আল্লাহর পথ থেকে মানুষদেরকে কি করে দূরে সরানো যায়, এজন্য বিভিন্ন নতুন নতুন পথ অবলম্বন করত। আজ বাংলাদেশে অনেককে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানো যায় কি করে, এই কায়দা কৌশলগুলো নতুন নতুন আমদানি করছে। এর ভেতরে অন্যতম ভারতের এই বিভিন্ন সিরিয়াল চ্যানেল, বিশেষ করে এই পিন আপ করা পত্রিকা। বাংলার মানুষগুলো আজ চরিত্র হারিয়ে ফেলছে। আমেরিকায় দেখছেন না আগুন কিভাবে জ্বলতেছে? 70,000 পানি মেশিন সেট করেছিল, পানি দিয়ে আগুন লিভানোর একটা মেশিনেও কাজ করছে না। কারণ সেখানে চরিত্র ধ্বংস হওয়ার যত উপক্রম সব ওই শহরে ছিল। বাংলাদেশেও যখন আরম্ভ হচ্ছে এভাবে, সামনে আর 3 দিন বাকি আছে। কি 14ই ফেব্রুয়ারি। কত মানুষ যে এই দিন ইজ্জত হারাবে আল্লাহ জানে, আর ওরা জানে। অনেকে এখনই মশান নিয়ে বসে আছে যে আমি শুরু করব। 1 বছর ভরে ভরে টাকা গুছিয়েছে যে প্রেমিকাকে ফুল কিনে দেবে। এই যে বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস, এটা আমদানি করেছিল ইংল্যান্ড থেকে শফিক রেহমান। কি নাম? এর নাম ছিল শফিক রহমান। সাংবাদিক প্রশ্ন করছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন? যে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমি নাম পাল্টিয়ে কেটে দিয়ে রহমান থেকে রেহমান হয়ে গেছি। যেই শয়তান আল্লাহর নাম পাল্টিয়ে রহমান থেকে রেহমান হয়ে যায়, তার আমদানি করা ইংল্যান্ড থেকে এই অবৈধ দিবস বাংলাদেশে মুসলমান পালন করতে পারে না। করবেন আপনারা? করবেন? এটা ভিডিও আকারে যতদূর যাচ্ছে, কোন মুসলমান সন্তান, নারী হোক আর পুরুষ হোক, এরা যেন এই দিবস সামনে পালন না করে। আপনি দিবস যদি পালন করতে চান, 2টা দিবস আমাদের আল্লাহ দিয়েছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই কথা বলেন না কেন? আপনি আনন্দ করবেন, ইসলামের ভেতরে যত কিছু আছে মন মতো। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, এই মানুষগুলোকে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেব। আজ বাংলাদেশে অনেকে নিজের চরিত্রকে সংশোধন করার জন্য একটার তুলনায় 2টা বিয়ে করলে বলে ও চরিত্র খারাপ। আরে ও চরিত্র ভালো, ও আপনার মতো হোটেলে রাত কাটায় না, ও আপনার মতো অন্যের স্ত্রীর সাথে গল্প করে না। কথা বলে না কেন?
আর একটার যাইতে দুটো বিয়ে করলে বলো চরিত্র ভালো না, এই জন্য বিয়ে করি। আরে শয়তান! নিজের জায়েজ স্ত্রী ছাড়া যৌন অন্য জায়গায় ব্যবহার করা এটা হারাম, হারাম এবং হারাম। এই জন্যই তো আল্লাহ 2টা 3টা 4টার বিধান দিয়েছে। আর আপনি এখন না পাশের বাড়ির ভাবির সাথে ওনার লাইন, প্রতিবেশীর স্ত্রীর সাথে ওনার লাইন, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেছেন এই মুহূর্তে মোবাইলের নাম্বার ডিলিট করে দিন। কারণ তার স্বামী যতদিন তাকে বাদ না দেবে আপনি বিয়েও করতে পারবেন না, আর সারা জীবন না পাওয়ার দুঃখে মরবেন। এজন্য বলছি যদি এগুলো করে থাকেন এক্ষুনি বন্ধ করেন। কারা কারা নাম্বার ডিলিট করে দেবেন হাত তোলেন তো। কার নাম্বার আছে দেখি? না না, ঠিক হয়নি আপনার। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের জায়েজ স্ত্রী ছাড়া এটা অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। এটার জন্য 2টা ঔষধ আছে কোরআনে। কয়টা বলেন বলেন? 1 নম্বরে পরনারী দেখলেই চোখকে নিম্নগামী করবেন। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, যদি নিজের চক্ষুকে নিম্নগামী করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 15 দিন আমল করে দেখেন 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন বলেন বলেন? এই 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলা যদি সামনে হঠাৎ করে পড়ে যায় আপনি চোখ নিচের দিকে করবেন, দেখবেন 15 দিন এভাবে যদি একটু কন্ট্রোল করে থাকতে পারেন আল্লাহর ভয়ে। এই যে ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। এই শুভ পরিণাম 7 প্রকার। তার মানে 1 নাম্বার প্রকার হচ্ছে আপনি যদি সত্যি 15 দিন আল্লাহর নিষিদ্ধ এই কাজ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন একটা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে দান করবে। এবং এই পরনারীর প্রতি একটা আলাদা ঘৃণা আপনার তৈরি হবে, দেখলে না আমার জায়েজ জিনিস আছে। এই জন্য আমরা আশা করব যারা প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে এবং বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে, ভাই হাতে পায়ে ধরে বলছি এটা বন্ধ করেন। এটা যে কত বড় অপরাধ! একটা অবিবাহিত মেয়ের সাথে লাইন করলেও হইতো, তাই বলে করতে বলছি না, তাই বলে বিবাহিত একটা লোকের স্ত্রীর সাথে আপনি লাইন করে একেবারে কাজ চালিয়ে যাচ্ছেন। বাবা শাহজালাল সব হালাল, এটা বন্ধ হওয়া দরকার না? ভারতের এই সিরিয়ালগুলো আমাদের এইটা শেখায়। 36টা চ্যানেল, একটা চ্যানেলে দেখান যেখানে পরিবার ঠিক করার কোন শিক্ষা আছে? শুধু পরকীয়া প্রেম কি করে করা লাগে আর শ্বশুর শাশুড়ির ব্যাপারে কি করে গন্ডগোল তৈরি করা লাগে। এদের এইটা দেখে দেখেই বাংলাদেশে আজ হাজারো সন্তান ছেলেকে, মেয়েকে, মাকে, বাবাকে সব আলাদা করে দিচ্ছে। এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম, ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখলাম। এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা বসে আছে। চোখের ভেতরে দেখি টল টল করছে পানি। 2 জনের সাথে কথা বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ 3 মাস আমাদেরকে এখানে রেখে গেছে। ওদের চোখের দিকে তাকিয়েই মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা ছেলের জন্য বরদোয়া দিচ্ছে। বলেন তো ওদেরকে আমার মতো ছেলে নেই? তাও যেমন তেমন ছেলে, একজনের ছেলে ডিসি, একটা ছেলে আমেরিকায় থাকে। বলছে আমার বৌমার ঘ্যান ঘানানির কারণে আজ 3 মাস আমাদের এখানে রেখে গেছে, খবর নেয় না, খালি মাসে মাসে কিছু টাকা পাঠায়। এমন কাজ করতে পারলেন আপনি? আর এটার মনে হয় সবচাইতে বড় ভূমিকা পালন করে ভারতের এই সিরিয়ালগুলো। এই জন্য সংস্কার যখন চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে দাদা বাবুদের চ্যানেলগুলো বন্ধ করে দিন। ওদের সাথে কোনো দেশের মিল নেই, পাকিস্তানের মিল নেই, আফগানিস্তানের মিল নেই, চীনের মিল নেই, মায়ানমারের মিল নেই, মালদ্বীপের মিল নেই, ভুটানের মিল নেই, নেপালের মিল নেই, শ্রীলঙ্কার মিল নেই। আমাদের মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। মিল যখন নেই ওদের চ্যানেলও আমরা রাখবো না। বাংলাদেশে চ্যানেল তৈরি হবে ইসলামিক টিভি, দিগন্ত টিভি। আয় কথা বলেন না কেন? দরকার হয় পিস টিভি আবার চালু করে দেন। এদেশে আমাদের চরিত্রই যদি শেষ হয়ে যায়, আমেরিকার মতো যদি আবার আগুন লেগে যায়, ওদের মতো তো উন্নত মেশিনও নেই।
সব পুড়ে একদিনে সারখার হয়ে যাবে। আমরা জাতিকে বাঁচাতে চাই, আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য যে যেই লাইনে কাজ করছেন আপনারা থামবেন। শোয়েব নবীর জামানায় ধ্বংস হওয়ার কারণ কয়টা বললাম? 4টা। আমার এই জাতির ভেতরে এখন 4টাই ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আখেরাতের ঘর আমরা যদি তৈরি করতে চাই, কোন জায়গায় যেন নিজের আমিত্ব বড়ত্ব, সে সম্পদের হতে পারে, চেহারার হতে পারে, জ্ঞানের হতে পারে, ক্ষমতার হতে পারে। এখানে 4 প্রকার মানুষের নাম আছে আয়াতে। 1 নম্বরে নাম পেয়েছি কারুনের, সম্পদের অহংকার করেছিল, আল্লাহ তাকে মাটির নিচে ভরাট করে দিয়েছে। নবীজি বলেন কারণ এখনো দাবতে আছে মাটির নিচে, কিয়ামত পর্যন্ত দাববে। এই জন্য আমরা আখেরাতের ঘর যদি সত্যি চাই, মাস্ট বি এখন থেকে উলু তৈরি করা বন্ধ করেন। উলু মানে বড়ত্ব, উলু মানে উদ্ধত্ত, উলু মানে অহংকার। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় কণ্ঠ সাফট করলে আমি আরো বলতে পারতাম। এটা নূহ নবীর জামানার সূরা নূহের 7 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। আরে ভাই, যে গলায় গরম পানিতে হবে না, কারণ এই মেশিনে এখন 120 পাওয়ারের ভোল্টেজ দিয়ে রাখা লাগবে। কণ্ঠটা শেষ হয়ে গেছে। জেলখানায় ওরা এমন কোন টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে নাই। 3টা বছরে খেয়ে না খেয়ে শেষ করে দিয়েছে। শরীরটা স্বাভাবিকই হচ্ছে না। এত টর্চার করলে স্বাভাবিক হবে কি করে? ডাক্তার এখন বারবার বলছে মুখে টেপ মেরে রাখেন, কিছু চাইলে আপনি লিখে দেবেন, কথা বলবেন না। 5 দিন এভাবে থাকেন, ঠিক হয়ে যাবে। 5 দিন 5 মিনিট থাকা যাচ্ছে না। আজকেও 3টা চলছে। আলহামদুলিল্লাহ, আর কণ্ঠ শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আলা ফাসাদা, এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ দিয়েছেন। এই সূরা কসসের আমি এই যে এখান থেকে শুরু করতাম, 75 নম্বর আয়াত থেকে আজকের তাফসীর আরম্ভ হতো 83 নম্বর আয়াত পর্যন্ত। এত তথ্য দেওয়া আছে, কণ্ঠে সাপোর্ট করছে না, আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় টানা ঠিক হবে না। আগামী থেকে আবার শুনিন স্যার, আমি আর পারছি না, মানে বুকেও ব্যথা করছে, কণ্ঠে কথা বলতে গেলেই আরো বসে যাচ্ছে। আগামী থেকে আবার কথা বলবো ভাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা যেভাবে আরম্ভ করেছিলাম, এখনো 2-3 ঘন্টা বললেও তোমার বান্দা বান্দিরা চলে যেত না। এক একটা শব্দের ভেতরে তুমি এত তথ্য দিয়েছো, এটা যদি কিয়ামত পর্যন্ত আলোচনা হয় তাও তোমার কোরআনের কথা শেষ হবে না। আমার এই ছোট্ট মাথার ভেতরে আয়াত সম্পর্কে এত তথ্য আমি পেয়েছি, কণ্ঠ আমার সাপোর্ট করছে না, আর শরীরেও সাপোর্ট দিচ্ছে না। আল্লাহ তাআলা খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে, এই জন্য আমি শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি শরীফুল আলম তারেক ভাই, তার মা বাবাকে মাফ করে দাও। আমি সেই 17-18 সালে আসতাম, শুনেছিলাম তার এক ভাই ছিল, সে মারা গেছে। কি নাম জানো? তোমার বান্দা মরহুম ইখতিয়ার, আল্লাহ তাআলা তাকে কবরে তুমি জান্নাত দিয়ে দাও। ওই সময় সেই ভাইটাকে দেখেছিলাম, পরবর্তীতে জেল থেকে বের হয়ে আমার আর সাক্ষাৎ নেই। শুনলাম যে তিনি মারা গেছে। তোমার ওই বান্দা তার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তারেক ভাইয়ের মা বাবা সব আত্মীয় স্বজন কবরে আছে, তাদেরকে ক্ষমা করে দাও। এ মাহফিলে যারা কথা বলেছেন, মাওলানা আবু সর, আল্লাহ তাআলা তার সন্তানাদি স্ত্রী পুত্র মা বাবা যারা বেঁচে আছে, মারা গেছে, তার বাবা আমি জানি মারা গেছে, বাবাকে কবরে জান্নাত দিয়ে দাও। আল্লাহ পারিবারিক জীবনে শান্তি দান করো। আমার মামা এসেছে মাওলানা আলমগীর, তার বাবা নেই, আল্লাহ বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি তো দেখতে পাচ্ছ আমার শরীরের ওপরে কি টর্চার গেছে। আমার শরীরকে তুমি ছাড়া কেউ স্বাভাবিক করতে পারবে না।
মেহেরবানি করে আগের অবস্থায় শরীরটা ফিরিয়ে দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছ, কোরআনের কথাগুলো বলার জন্য যে কণ্ঠ দরকার, স্বাস্থ্য দরকার, এলেম যোগ্যতা দরকার, আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে আয়সার মতো